আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 35 অর্থাৎ 35 নং পর্বে আমরা আলোচনা করব শেপ স্টাইল নিয়ে। শেপ স্টাইলের মধ্যে রয়েছে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট। আমরা শেপ নিয়ে আলোচনা করছি। আপনারা চাইলে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। এটি হলো শেপের 2 নং পর্ব। তাহলে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই। এই পর্বে আমরা শেপ নিয়ে আলোচনা করব, শেপের বিভিন্ন স্টাইল নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি শেপ ফিল কি। শেপ ফিল হলো শেপের ভিতরের কালার। শেপ আউটলাইন কি? শেপ আউটলাইন হলো শেপের বাইরের যে একটা বর্ডার, যে একটা কালার রয়েছে, ওটা হলো শেপ আউটলাইন। শেপ ইফেক্ট হচ্ছে শেপের বিভিন্ন স্টাইল বা বিভিন্ন রূপ। তাহলে আমরা এখন একটা একটা করে দেখব। তাহলে আমরা ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিচ্ছি, রাউন্ডেড কর্নার্স। এই শেপটা আমরা নিচ্ছি, দেন আমরা ড্র্যাগিং করে এভাবে টেনে দিব। দেখেন আমরা যখন শেপটা নিয়েছি উপরে একটা মেনু চলে আসছে, সেটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাটের মধ্যে রয়েছে দেখেন শেপ স্টাইল, ইনসার্ট শেপ। আমরা গত পর্বে আলোচনা করেছি। শেপ স্টাইলের মধ্যে দেখেন এখানে অনেকগুলো শেপ স্টাইল রয়েছে। আপনি চাইলে এখান থেকে এক একটা দিতে পারেন, অথবা আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করলে অনেকগুলো শেপের স্টাইলের রূপ পাবেন। আপনারা এখান থেকে বিভিন্ন স্টাইলে শেপ দিতে পারবেন। যেমন এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এবং উপরে অন্য রকমের স্টাইল। এক একটা এক এক রকমের স্টাইল। আর এখানে যেটা রয়েছে প্রিসেট, এটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট। আপনি এখানে ক্লিক করলে জাস্ট আপনি ব্ল্যাঙ্ক শেপটা ব্ল্যাঙ্ক পাবেন। এরপর রয়েছে শেপ ফিল। আমরা বলছিলাম শেপ ফিল হচ্ছে শেপের ভিতরের কালার। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি যখন কালার পয়েন্টে নিচ্ছি এক একটা কালারে, তখন আমার শেপের কালারটা পরিবর্তন হচ্ছে। আর আপনি যদি কালারটা নান করতে চান তাহলে শেপ থেকে নো ফিল করে দিবেন, তাহলে আপনার শেপের কালারটা থাকবে না। বাইরের যেটা ওটা আউটলাইন কালার ওটা থাকবে। এরপর রয়েছে মোর ফিল কালার। আপনি এখান থেকে বিভিন্ন কালার এখান থেকে আপনি আপনার মতো করে কালার চুজ করে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর রয়েছে পিকচার। আপনি যদি এই শেপের মধ্যে একটা পিকচার আনতে চান তাহলে এই অপশন থেকে আপনি পিকচারটা আনতে পারবেন। আমি এই শেপকে আরেকটু বড় করছি, দেন আমি ফিল অপশন থেকে পিকচারে যাচ্ছি, ফ্রম ফাইল, দেন আমি যাচ্ছি ডেস্কটপে। এই যে আমি এই ছবিটা আনবো অথবা ফ্লাওয়ার, এই ছবিটা আমি ক্লিক করলাম, দেন ইনসার্ট। তাহলে এভাবে আপনি একটি শেপকে ইনসার্ট করে আপনি একটা পিকচার আনতে পারবেন। এরপর রয়েছে গ্রেডিয়েন্ট। আপনি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, অর্থাৎ বিভিন্ন কালারের মিশ্রণ আপনি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে টেক্সচার। এই টেক্সচারগুলো ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে গ্রেডিয়েন্টের বিষয়টা একটু দেখাচ্ছি। তো আমরা শেপ ফিল থেকে গ্রেডিয়েন্টে যাচ্ছি। জাস্ট এখানে প্রথমটা হচ্ছে নো গ্রেডিয়েন্ট, অর্থাৎ আপনি গ্রেডিয়েন্ট দেওয়ার পর যদি আপনি চান যে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি নো গ্রেডিয়েন্টে ক্লিক করলে এটা চলে যাবে। এটা হচ্ছে লাইট ভেরিয়েশন আর লাইট ভেরিয়েশন। এরপর এটা হচ্ছে ড্রাগ ভেরিয়েশন। আপনি দুটোটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটু হালকা হবে আর এটা হচ্ছে একটু ড্রাগ হবে। যেমন আমি এই ড্রাগটা দিয়ে দেখাই, এখান থেকে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি আবার গ্রেডিয়েন্টে যাচ্ছি, গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্টে যাচ্ছি। আমার ডান পাশে অনেকগুলো অপশন চলে আসছে। আসার পর দেখেন এখানে 3টা বাটন রয়েছে। এখান থেকে আপনি আপনার মতো করে কালার চুজ করে গ্রেডিয়েন্ট দিতে পারেন। যেমন আপনি চাচ্ছেন এই বাটনটা রাখবেন না, এটা সিলেকশন করেন, দেন এখানে ক্লিক করেন, তাহলে চলে যাবে। আবার যদি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করেন, অ্যাড হয়ে যাবে। আবার আমি ডিলিট করছি। এখন দেখেন আমি কালার দিচ্ছি, আমি এটা সিলেকশন করলাম, দেন এখানে এসে একটা কালার দিলাম, এই কালারটা দিলাম। তাহলে দেখেন একটা সংমিশ্রণ তৈরি হয়ে গেছে। দেন এটাতে এসে আমি এখান থেকে একটা কালার দিলাম, তাহলে দেখেন আমার এটা এক ধরনের কালার চলে আসছে। এভাবে করে আপনারা একটু কাস্টমাইজ করবেন, তাহলে দেখবেন বিভিন্ন রকমের কালার এখানে আসবে। এরপর অপশন হচ্ছে আউটলাইন, শেপ আউটলাইন, অর্থাৎ শেপের বাইরের যে একটা বর্ডার রয়েছে এটাকে বলে শেপ আউটলাইন। আপনারা এখান থেকে চাইলে বর্ডারের কালার দিতে পারেন। এই যে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা কালার পরিবর্তন হচ্ছে, পার্পল কালার। এটা হচ্ছে ড্রাগ ব্লু, ঠিক আছে। এরপর দেখেন এখান থেকে আপনারা যদি আপনি আউটলাইন কালারটা যদি না চান তাহলে নো আউটলাইন দিয়ে দেবেন। আর আপনি যদি চান আরও অনেকগুলো কালার, তাহলে এখান থেকে আপনি কালারটা নিতে পারবেন। এরপর হচ্ছে ওয়েট। আপনি চাইলে বর্ডারটা একটু
মোটা করতে পারেন। এরপর চাইলে এটাকে ড্যাশ রূপ দিতে পারেন। তাহলে এটা হচ্ছে শেপ আউটলাইন। এরপরটা হচ্ছে শেপ ইফেক্ট। শেপ ইফেক্টটা হচ্ছে আমরা ইমেজ নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমরা এই ধরনের একটা পিকচার ইফেক্ট দিয়ে আমরা একটি পার্ট করেছি, আপনারা এটা দেখতে পারেন। আমি এই লেসনে আরেকবার দেখাচ্ছি। যেমন আমি ইনসার্ট থেকে একটা পিকচার আনছি, এই যে পিকচার ইফেক্ট। আমরা এখানে আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্রিসেট, শেডো, রিফ্লেকশন। এখানে প্রত্যেকটার মধ্যে কি রয়েছে, নো প্রিসেট, নো শেডো। অর্থাৎ আপনি যখন শেডো দিবেন, শেডো দেওয়ার পর আপনি যদি চাচ্ছেন যে এটাকে শেডোটা নিয়ে নেবেন, তাহলে সেক্ষেত্রে নো শেডো দিবেন। যেমন আমি এটা দিলাম, এখন আমি চাচ্ছি যে এটা আমার লাগবে না, তাহলে আপনি নো শেডোটা এখান থেকে দিয়ে দিবেন, ক্লিক করলে চলে যাবে। এভাবে করে শেপের কাজটা করব আমরা। তাহলে আমরা ইনসার্ট থেকে যে কোনো একটা শেপ নিচ্ছি। এখন আমরা যাব শেপ ইফেক্টে। দেখেন এখানে প্রিসেট, বিভিন্ন রকমের স্টাইল হবে। এরপর রয়েছে শেডো। আপনি শেডো দেওয়ার পর যদি চান যে শেডো লাগবে না, তো সেক্ষেত্রে আপনি এটাকে নো শেডো ক্লিক করে দিবেন। এরপর রয়েছে রিফ্লেকশন। রিফ্লেকশন দেওয়ার পর আপনি চাচ্ছেন যে রিফ্লেকশন লাগবে না, তাহলে আপনি নো রিফ্লেকশন করে দিবেন। এরপর রয়েছে গ্লো। আপনারা এক একটা করে প্র্যাকটিস করবেন। এরপর রয়েছে সফট এডস ভেরিয়েশন। এরপর রয়েছে বেবল। এরপর রয়েছে 3D। তাহলে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এখন আমরা দেখব শেপের উপরে আপনি কিভাবে টেক্সট লিখবেন। তাহলে এখান থেকে একটা টেক্সট বক্স আনবো, অথবা আপনি ইনসার্ট থেকেও আনতে পারেন। যেহেতু আমি এখানে শেপ আনছি, আমার এখানে শেপ অপশনগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আনলাম। আনার পর আমি শেপের উপরে এভাবে ড্র্যাগিং করে টেনে দিলাম। তাহলে আমার এটা কি দেখা যাচ্ছে, শেপ বক্স। এখন দেখেন আপনি যদি কিছু একটা লিখছেন, আপনি চাচ্ছেন যে সাদাটা শেপ ফিল থেকে নো ফিল করে দেন। এখন দেখেন বর্ডার দেখা যাচ্ছে, তাহলে বর্ডারটা আপনি তুলে দেন, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেন। এই ব্লু কালারের উপরে এই ব্ল্যাক কালারটা সুন্দর দেখাচ্ছে না, তাহলে আপনাকে একটা কালার দিতে হবে। এক্ষেত্রে আপনি এই ফরম্যাট, শেপ ফরম্যাটের অধীনে টেক্সট ফিল্ড রয়েছে, আমরা আরেকটি পর্বে এটা বিস্তারিত আলোচনা করব। জাস্ট শুধু এখানে দেখাচ্ছি, আপনি এখানে সাদা কালারটা দিবেন। জাস্ট এখানে আপনি এখানে সাদা কালারটা দিবেন। তাহলে দেখেন এখন আপনি এটা বড় করেন। এভাবে করে আপনি একটি শেপের উপরে টেক্সট লিখবেন। আমরা যখন ইমেজ নিয়ে আলোচনা করছি তখন ইফেক্ট নিয়ে আলোচনা করছিলাম, তাহলে এই পর্বে আমরা আলোচনা করছি শেপ স্টাইল নিয়ে। শেপ স্টাইলের মধ্যে রয়েছে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট ইত্যাদি বিষয়গুলো কি কি কাজ করে আমরা তা নিয়ে আলোচনা করছি। আপনারা এই লেসনটি দেখে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই ধন্যবাদ। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।